আজ আপনাদের নিয়ে এসেছি তিতাস নদীর তীরে অবস্থিত এক ঐতিহাসিক রহস্যময় স্থান মেড্ডা মহাশ্মশানে। এই শ্মশানটি শুধু ধর্মীয় দিক থেকেই নয়, বরং ইতিহাস ও প্রকৃতির সৌন্দর্য দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিতাস নদীর তীরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মেড্ডা মহাশ্মশানটি। শ্মশান মানে হিন্দুদের দেহ সংস্কারের স্থান। এটি আবার মেরুডা শ্মশান নামেও পরিচিত। ইতিহাস অনুযায়ী এই শ্মশানটি প্রতিষ্ঠিত হয় বাংলার 1404 সালে। মহাশ্মশানের ভেতরে রয়েছে শ্রী শ্রী রক্ষাকালী মন্দির, একটি শিব মন্দির, শিশুদের সমাধিস্থান এবং শত বছরের পুরনো এক বিশাল বটবৃক্ষ। চারপাশে রয়েছে অসংখ্য ফল ও ফুলের গাছ, আর পাখিদের কুঞ্জন ভরে রাখে এই শান্ত পরিবেশকে। এখানে রয়েছে বসার স্থান, নাটঘর, শ্মশানঘাট এবং পাকা উঠান, যেগুলো এক একজন ভক্ত নিজ নিজ অর্থে নির্মাণ করেছেন দেবীর উদ্দেশ্যে। এই শ্মশানটি সব মানুষের জন্যই উন্মুক্ত। শ্মশানে রয়েছে অসংখ্য কুকুর, কিন্তু অবাক করা ব্যাপার হলো ওরা কাউকে বিরক্ত করে না, কামড়ও দেয় না। পুরো জায়গাটা সবসময় এক গা জমঝমে থাকে, তবু এক অদ্ভুত শান্তিময় পরিবেশে ঘেরা। আমরা যখন গিয়েছিলাম তখন সন্ধ্যা নেমে এসেছে। পুরোহিত এলেন সন্ধ্যায় পূজা দিতে। আমি উনাকে জিজ্ঞেস করলাম দেবীর জিহ্বা নেই কেন। তিনি বললেন শ্মশান কালীর জিহ্বা থাকে না, যেটি জিহ্বার মতো দেখা যায় সেটি আসলে মাংসের টুকরা। এই কথা শুনে আমি তো সত্যি অবাক হয়ে গেলাম। মন্দিরের দেয়ালে অঙ্কন করা আছে বাবুল গোস্বামী, হনুমানজি, রাম ঠাকুর, রামকৃষ্ণ, দেবী শারদা, স্বামী বিবেকানন্দ ইত্যাদি আরো অনেক ছবি। সব মিলিয়ে এক অনন্য শান্তির পরিবেশ। বন্ধুরা, এই মেড্ডা মহাশ্মশান শুধু একটি শ্মশান নয়, এই যেন ইতিহাস, আধ্যাত্মিকতা আর শান্তির মিলনস্থল। আপনারাও সময় করে একবার এই পবিত্র স্থানটি দর্শন করুন। আর যদি এমন আরো সুন্দর মন্দির, দর্শনীয় স্থান এবং ধর্মীয় ভ্রমণ দেখতে চান, তাহলে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে পাশেই থাকুন। আমি আপনাদের ঘুরে দেখাবো আমাদের আশেপাশের সব দর্শনীয় স্থান। নমস্কার।